শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 এর 1 থেকে 3 পর্যন্ত যেই তোমাদের পাঠ্য বইয়ে সমস্যাগুলো দেওয়া রয়েছে আমরা সেগুলো সমাধান করব। আমাদের প্রথমে দেওয়া রয়েছে যে 30 থেকে 70 এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লিখো। অর্থাৎ 30 থেকে 70 পর্যন্ত আমাদের যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলোই লিখতে বলা হয়েছে। এখন আমরা জানি মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যাদেরকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় না। মনে করি যে আমরা 7কে যদি ভাগ করার চেষ্টা করি তাহলে এমন কোনো সংখ্যা নেই যা 7কে দিয়ে ভাগ যায়। 7কে শুধুমাত্র 7 দিয়েই ভাগ যায়, অথবা 7কে 1 দিয়ে ভাগ যায়। তাই 7 একটি মৌলিক সংখ্যা। আমরা প্রথমে আমাদের খাতায় লিখে নিব যে 30 থেকে 70 এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো হলো তিপ্পান্ন, 59, 61, 67। অর্থাৎ এই সংখ্যাগুলোর এমন কোনো গুণনীয়ক নেই যাদেরকে গুণ করলে এই গুণফল 31 থেকে 37 পর্যন্ত হবে। 31 বা 37 অথবা 41 বা 43 হবে। সেজন্যই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা চেষ্টা করব যে আমাদের যে মৌলিক 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো মুখস্থ করে ফেলার জন্য আমাদের সময় তাহলে খুব কম লাগবে। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে হয়তো আমার মুখস্থ আছে সেজন্য আমি সংখ্যাগুলো লিখে ফেললাম, কিন্তু তোমাদের তো মুখস্থ নেই, সেক্ষেত্রে তোমরা কিভাবে বের করবে? তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে সময় বাঁচানোর জন্য 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তোমরা সেগুলো মুখস্থ করে ফেলবে, অথবা আরও কিছু টেকনিক আছে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যেগুলোতে আসলে মৌলিক সংখ্যাগুলো কি সেভাবে বের করতে পারবে, কিন্তু এতে একটু সময় লাগবে এবং সময় সাপেক্ষ ব্যাপার। তবুও শেখার জন্য যে কোনো বড় সংখ্যা বা কোনো সংখ্যা দেখে আসলে কিভাবে চিনবা সেটি আসলে মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা সেটি আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। ধরো আমাদেরকে বলা হলো যে 20 থেকে 40 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো বের করার জন্য, বা অথবা আমরা ধরতে পারি যে 30 থেকে 70 এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলোই বের করার জন্য। তো আমরা সর্বপ্রথমে কি করব? আমরা সর্বপ্রথমে 30 থেকে 70 পর্যন্ত সবগুলো সংখ্যা প্রথমে লিখে ফেলবো। তো আমি এখানে প্রথমে 30 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলো লিখছি।
তো আমরা প্রথমে এখানে সবগুলো সংখ্যা লিখে ফেলবো। তো মৌলিক সংখ্যা বের করার আমাদের সর্বপ্রথম টেকনিক হচ্ছে যে 2 বাদে সকল জোড় সংখ্যাই আসলে যৌগিক সংখ্যা, অর্থাৎ সকল জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না। তা আমরা সর্বপ্রথমে কি করব, এখানকার যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা কেটে ফেলবো, যেমন 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58। এইবার আমরা 3 দিয়ে ভাগ যায় এমন সংখ্যাগুলোকে কেটে ফেলবো। যেমন 3 দিয়ে আমরা জানি যে 3 11 33, তারপর হচ্ছে 3 13 39, তারপর হচ্ছে 3 17 51, 3 13। আচ্ছা, তারপরে 5 দিয়ে ভাগ যায় এমন সংখ্যাগুলোকে কাটবো, যেমন 5 13 65, তারপরে 5 9 45, 5 11 55, 5 13 65। তারপরে আমরা 7 দিয়ে ভাগ যায় এই সংখ্যাগুলোকে কেটে ফেলবো, যেমন 7 7 49। এইবার যদি আমরা মৌলিক সংখ্যাগুলোকে দেখি তাহলে আমরা পাচ্ছি যে আমাদের মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 31, 37, 41, 43, তারপর হচ্ছে 53, 57, 59, 61, 63, 67। তোমরা তাহলে দেখলে যে আমরা কিভাবে একটি টেকনিক ফলো করে আসলে এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা থেকে যৌগিক সংখ্যাগুলো আলাদা করে ফেললাম। অর্থাৎ মৌলিক সংখ্যা কিভাবে তোমরা চিনবে বা কিভাবে বের করবে সেটার কয়েকটা নিয়ম আমি শর্টকাট তোমাদেরকে দেখাই দিচ্ছি। 2 ছাড়া কোনো জোড় মৌলিক সংখ্যা নেই, অর্থাৎ এই 2 ছাড়া সকল জোড় সংখ্যাই হচ্ছে যৌগিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা হবে, সকল মৌলিক সংখ্যাই হবে বেজোড় সংখ্যা শুধুমাত্র 2 বাদে। তারপর হচ্ছে যে সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা যায় তবে সেটি মৌলিক সংখ্যা নয়। যেমন ধরো 51, এখন এই 1কে যদি আমরা 5 আর 1 যোগ করি তাহলে হয় 6। এখন 6কে তো আমরা 3 দিয়ে খুব সহজেই ভাগ করতে পারি, 3 দুগুণে 6। তো যে সংখ্যাগুলো যোগ করলে, যে দুটি সংখ্যা যদি তোমরা যোগ করে সেই যোগফলটাকে যদি তোমরা 3 দিয়ে ভাগ করতে পারো তাহলে বুঝবে যে সেটি আসলে
মৌলিক সংখ্যা নয়, সেটি একটি যৌগিক সংখ্যা। কোনো সংখ্যার শেষে যদি 5 বা 0 থাকে তাহলে সেটি মৌলিক হবে না, শুধুমাত্র 5 বাদে। 5 তো মৌলিক সংখ্যা, কিন্তু ধরো 50, 50 মৌলিক সংখ্যা নয়, কারণ এর শেষে 0 রয়েছে। আবার ধরো 55, 55 মৌলিক সংখ্যা নয়, কারণ এর শেষে 5 আছে। অর্থাৎ এটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। তবে কোনো সংখ্যার গুণনীয়ক 3, 5, 7 হলে সেটি মৌলিক সংখ্যা নয়। মানে এমন কোনো সংখ্যা যেগুলোকে আমরা 3 দিয়ে গুণ করতে পারি বা ভাগ করতে পারি, অথবা 5 দিয়ে ভাগ করতে পারি, বা 7 দিয়ে ভাগ করতে পারি, অথবা গুণ করতে পারি, সেই সংখ্যাগুলো মৌলিক নয়। অর্থাৎ তোমরা যখন বড় কোনো সংখ্যা দেখবে তখন এই টেকনিকগুলো ফলো করলে বুঝতে পারবে যে সেটি আসলে। এবার আসো আমরা 2 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটা সমাধান করব। আমাদের 2 নম্বরে দেওয়া রয়েছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করো। আমাদের সহমৌলিক জোড়া, অর্থাৎ আমাদের এখানে দুটি সংখ্যা দেওয়া রয়েছে, আমরা নির্ণয় করব যে এরা কি আসলে সহমৌলিক কিনা। তো সহমৌলিক কিনা সেটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে সহমৌলিক আসলে কি। সহমৌলিক বলতে বোঝানো হয়েছে যে যদি দুইটি সংখ্যার এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তবে সংখ্যা দুটিকে পারস্পরিক সহমৌলিক বলা হয়। মনে করো এখানে দুটি সংখ্যা দেওয়া রয়েছে এবং এদের মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, অর্থাৎ এমন কোনো সংখ্যা না থাকে যা দিয়ে এই দুটিকেই গুণ করা যায়, তাহলে সেটা সহমৌলিক হবে। তাহলে আমরা এই জোড়াকে পরস্পর সহমৌলিক বলতে পারবো। যেমন আমাদের এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে 27 এবং আরেকটি সংখ্যা দেওয়া রয়েছে 54। তো আমরা যদি প্রথমে লিখি সে 27 এর গুণনীয়কগুলো হলো 27, অর্থাৎ আমরা 27-এর গুণনীয়কগুলো পেলাম 1, 3, 9, 27। এগুলো দিয়ে 27কে গুণ করা যায়। এবং এবার আমরা দেখব 54 এর গুণনীয়কগুলো কি। তো আমরা প্রথমে লিখব যে 54 এর গুণনীয়কগুলো হলো অর্থাৎ আমরা 54 এর গুণনীয়ক পেলাম 1, 6, 9, 27, 54। তা আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এখানে যে এখানে 9 দিয়েও আসলে 54কে গুণ করা যাচ্ছে, 9 এখানে অনুপস্থিত, এবং 9 দিয়ে 27কেও গুণ করা যাচ্ছে। তার মানে এবং 27, তার মানে আমরা খুব স্পষ্টভাবে বলতে পারি যে এরা পরস্পর সহমৌলিক নয়, কারণ এদের এখানে
একের অধিক গুণনীয়ক রয়েছে, যেমন এক ছাড়াও এদের গুণনীয়ক এখানে 9, তাই স্বাভাবিকভাবেই এরা পরস্পর সহমৌলিক নয়। এবার তার পরের প্রশ্নে আসি, যে সেখানে 189টি সংখ্যা দেওয়া রয়েছে, যে 189 এবং 210। তো ঠিক আগের মতো যদি আমরা একটু এখানে একটা শর্টকাট ট্রিক ব্যবহার করি, যে 189 এর যোগফল হচ্ছে 189 এর সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 1, 8 একে 9, 9 9 18, অর্থাৎ 18কে আমরা 3 দিয়ে ভাগ যাচ্ছে, এবং 210 অর্থাৎ একে আমরা দেখছি 2, 2 এর একে 3, 3 দিয়ে ভাগ যায়। যেহেতু দুটি সংখ্যায় 3 দিয়ে বিভাজ্য, তাই এরা সহমৌলিক নয়, অর্থাৎ এদেরকে দুটি সংখ্যা দিয়ে, অর্থাৎ এখানে একের অধিক আমরা সহমৌলিক পাচ্ছি, কারণ এখানে 3 দিয়ে আমরা দুটি সংখ্যাকেই ভাগ করতে পারছি, সেই জন্য এখানে একের অধিক গুণনীয়ক, তাই এই জোড়াও আসলে সহমৌলিক নয়। আমরা যদি তারপরের প্রশ্নটি খেয়াল করি, এখানে আমাদের দেওয়া রয়েছে 52 এবং 97। তো 52 এর গুণনীয়কগুলো আমরা কি পাচ্ছি, যেমন আমরা 26 দুগুণে 52, 4 14 52, 4 13 52, এইগুলো হচ্ছে 52 এর গুণনীয়ক। আর 97 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, তাই না? 97কে এমন কোনো সংখ্যা নেই যেগুলো আসলে 97 দিয়ে ভাগ যায় বা ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয়, তাই 97 তো একটি মৌলিক সংখ্যা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 97 নেই, এখানে কোনো 97 নেই, অর্থাৎ এদের মাঝে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। অর্থাৎ আমরা লিখতে পারি যে এই দুই সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ এদের গসাগু 1। তাই 52 এবং 97 এরা পরস্পর সহমৌলিক। এই 52 এবং 97 এরা পরস্পর সহমৌলিক। এখন তারপরে দেওয়া রয়েছে যে 63 এবং 91। 63 আর গুণনীয়কগুলো হলো যে 1, 3, 7, 9, 21, 63। তো গুণনীয়ক বের করার জন্য আমি তোমাদেরকে যেভাবে যে প্রথমে দেখিয়েছি তোমরা সেভাবে সেগুলো বের করে নিবে, যে 63 এর গুণনীয়কগুলো কিভাবে তোমরা বের করবে। তারপরে 91 এর গুণনীয়কগুলো তোমরা বের করে নিবে। এখন দেখো এই দুইটার মধ্যে কিন্তু এখানে আমাদের কমন রয়েছে 7। হ্যাঁ, এই দুইয়ের মধ্যে আমাদের 7 কমন আছে, তার মানে এখানে একের অধিক গুণনীয়ক আছে, তাই এরা পরস্পর সহমৌলিক হতে পারে না, যেহেতু উভয়কেই 7 দিয়ে ভাগ করা যায়, এরা পরস্পর সহমৌলিক নয়। আচ্ছা, এইবার আসো যে আমরা তার পরের সমস্যাটি দেখি। সেখানে বলা আছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এখানে যদি প্রশ্নটা বোঝার চেষ্টা করি, আমাদেরকে কিছু সংখ্যা দেওয়া আছে, কিছু সংখ্যা দেওয়া থাকবে, এবং সেই সংখ্যাগুলোকে আসলে এই নির্দেশিত সংখ্যাগুলো দিয়ে, সেই নির্দেশিত সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা আমাদের সেটা চেক করতে হবে। তো আমাদের ক নম্বরেই দেওয়া রয়েছে যে 3 দিয়ে বিভাজ্যতা চেক। 3 দিয়ে বিভাজ্যতা চেক, অর্থাৎ এখানে আমাদের সংখ্যা দেওয়া রয়েছে 545, 6774 এবং 8535। আমরা দেখব যে এই সংখ্যাগুলোকে আসলে 3 দিয়ে ভাগ করা যায় কিনা বা ভাগশেষ শূন্য হয় কিনা। তো 3 দিয়ে বিভাজ্যতা চেকের আমাদের একটা নিয়ম, সেই নিয়মটি তোমরা মনে রাখবে। সেটি হচ্ছে যে অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হবে। খুবই সহজ নিয়ম। অর্থাৎ আমাদের এখানে দেওয়া হচ্ছে 545। আমরা যদি 5, 4, 5কে যোগ করি তাহলে আমরা পাই 14। 14কে আসলে 3 দিয়ে ভাগ যায় না, 14 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা আসলে নিঃশেষে বিভাজ্য নয়। তারপর হচ্ছে 6774। আমরা যদি আর সংখ্যাগুলি লক্ষ্য করি, 6, 7, 7, 4, এদের যোগ করলে যোগফল হয় 24। 24কে আমরা 3 আড়া 24 লিখতে পারি, অর্থাৎ ভাগ যায়। তারপরে হচ্ছে 5835। আমরা যদি 8, 5, 3, 5কে যোগ করি, আমাদের যোগফল আসে 21। 21কেও 3 দিয়ে ভাগ যায়, তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর হবে 6774 এবং 8535 ক নম্বরের ক্ষেত্রে। এবার চলো খ নম্বরে আমাদের দেওয়া আছে যে 4 দিয়ে বিভাজ্যতা চেক। তো 4 দিয়ে বিভাজ্যতা চেকের নিয়মটি হচ্ছে যে শেষ দুটি অঙ্ক 4 দিয়ে বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য হবে।
মানে অর্থাৎ আমাদের যে শেষ দুটি অঙ্ক থাকবে, ধরো এখানে ৮৫৪২, এখানে শেষ দুটি অঙ্ক হচ্ছে ৪২। এখন ৪২কে ৪ দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, অর্থাৎ ৪২ 4 দশে 40, ভাগশেষ 2 থাকে, অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য হয় না। তার মানে আমাদের এটি হবে না। তবে 2184, তো এখানে শেষ দুটি অঙ্ক হচ্ছে আমাদের 84। তো 84কে 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, 84কে 4 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, তাই এটি হ্যাঁ, অর্থাৎ একে 2184কেও আমাদের 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। হচ্ছে 5274, 5274, এর শেষ দুটি সংখ্যা হচ্ছে 74। 74কেও আসলে 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাই আমাদের এটি হবে না। তো এখন আমাদের এখানে উত্তর হবে 2184, কারণ এটাকে 4 দিয়ে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য হয়। তারপরে রয়েছে 6 দিয়ে বিভাজ্যতা চেক। আমরা যখন 6 দিয়ে কোনো বিভাজ্যতা চেক করব, তখন আমাদের যে নিয়মটি রয়েছে, সংখ্যাটি যদি একই সাথে জোড় সংখ্যা এবং 3 যোগফল 3 দিয়ে বিভাজ্য হয়, অর্থাৎ কোনো সংখ্যা যদি একই সাথে জোড় সংখ্যা এবং 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলেই সেটি 6 দিয়েও নিঃশেষে বিভাজ্য হবে। তা আমাদের এখানে প্রথম অঙ্কটি দেওয়া রয়েছে 2184, সংখ্যাটি জোড়, মানে 2 দিয়ে বিভাজ্য, মানে 2184 মানে এটি একটি জোড় সংখ্যা, এবং এর যোগফল যদি আমরা লক্ষ্য করি, 2 1 8 4 এর যোগফল হচ্ছে 15, এবং এটা 3 দিয়ে বিভাজ্য, তার মানে এই সংখ্যাটি আমার 6 দিয়েও বিভাজ্য হবে। তারপর হচ্ছে 1074, এইটিও একটি জোড় সংখ্যা এবং এর যোগফল হচ্ছে 12, অর্থাৎ 7 আর 4 11 12, এটাও 3 দিয়ে বিভাজ্য, তার মানে এটাকেও আমরা 6 দিয়ে বিভাজ্য বলতে পারি। তারপরে রয়েছে 7832, এটিও একটি জোড় সংখ্যা, এর অঙ্কের যোগফল 20, 7 8 15, 3 18, 2 20, এই 20কে কিন্তু আবার 3 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ এটি জোড় সংখ্যা হলেও এর অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায় না, সেই জন্য এটা আসলে 6 দিয়ে বিভাজ্য হবে না। তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে 2184 এবং 1074। ঘ নম্বরে আমাদের রয়েছে যে 9 দিয়ে বিভাজ্যতা চেক। তো 9 দিয়ে বিভাজ্যতা চেকের নিয়মগুলো হচ্ছে, অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। খুবই সহজ নিয়ম। মনে করো যে সংখ্যাটি দেওয়া রয়েছে যে 5035, তো 5075, তো এই 5075 যোগফল হচ্ছে 17, এই 17 থেকে তো আর 9 দিয়ে ভাগ করা যায় না, তাই আসলে এটি 9 দিয়ে বিভাজ্য নয়। তারপরে রয়েছে 1737, তো 1 7 3 7 যোগফল 18, 18কে 9 দিয়ে ভাগ যায়, তাই 1737 9 দিয়ে বিভাজ্য। তারপরে রয়েছে 2193, তো এখানে 2 1 9 3 এর যোগফল 15, তো 15কে আসলে 9 দিয়ে ভাগ যায় না, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে 1737। অর্থাৎ আমরা দেখে নিলাম যে কিভাবে আমাদের সংখ্যাগুলো, নির্দেশিত সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয় এবং নিয়মগুলো লিখে ফেললাম। তো এখন আমার তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা যে নিয়মগুলো আছে নিয়মগুলো শিখে ফেলবে। সেক্ষেত্রে এই সংখ্যাগুলো ছাড়া অন্য যত সংখ্যাই আসুক, তোমাকে অন্য যত সংখ্যাগুলোই দিক, তোমরা এই নিয়মগুলো জানা থাকলে সেগুলো বের করে ফেলতে পারবে যে নির্দেশিত সংখ্যা দিয়ে সেই সংখ্যাটি আসলে বিভাজ্য কি বিভাজ্য নয়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ইনশাল্লাহ তার পরবর্তী ভিডিওতে আমরা অন্য সমস্যাগুলো সমাধান করে দেখাবো।